তো বস, আজকের এই ভিডিওতে আমরা ইন্ডিয়ান সিনেমার বেশ কিছু আপডেটস দেবো। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। প্রথমে কথা বলবো আমরা আওয়ার আপন 2 এর প্রথম গান বে জুনুন, যে গানটা গেয়েছে সুবোধ শর্মা এবং গানটা কম্পোজ করেছে মিঠুন। তো কেমন হলো এই গানটা? আওয়ার আপন 2 নিয়ে আমার মনে হয় আমাদের মতো অনেক ছেলেমেয়েরাই খুব এক্সাইটেড, তার কারণ ইমরান হাশমিকে আমরা বহুদিন পর সেরকম একটা জোনে ফিরতে দেখছি এবং আওয়ার আপানের গান এত ভালো। আর মিঠুন রিসেন্ট টাইমসে এরকম ভালো ভালো গান আমাদের উপহার দিয়েছে যে এই কোলাবোরেশনের জন্য আমরা ডেফিনেটলি এক্সাইটেড। এবার এই গানটা যদি আমি অনেস্টলি বলি, গানটা আমার ওকে ওকে লেগেছে। মানে গানটার থেকে, প্রথম গানের থেকে যেরকম এক্সপেকটেশন, সেই হিসাবে এই গানটা আমার দারুণ লেগেছে বা ব্যাপক লেগেছে আমি বলতে পারছি না। গানের যে লিরিক্স সেটা ভালো এবং সেটা অনেকটাই সিমিলার হচ্ছে ফির মোহব্বত ফ্রম মার্ডার 2। গানটা আমার দারুণ লেগেছে, আমি এটা বলতে পারছি না। এবং আমার কোথাও একটা কি মনে হয় যে পারফরমেন্সটা ফিমেল স্টারের থেকে দরকার, দিশা পাটানির থেকে দরকার, সেটার জন্য দিশা পাটানি গুড চয়েস নয়। তার কারণ এখানে ইমরান হাশমিকে দেখতে খুব ভালো লাগছে এবং সে এই ছবিতে খুব ভালো কাজ করবে আমরা জানি। তবে দিশাকে এখানে দেখতে ভালো লাগছে, কিন্তু যেখানে হচ্ছে ওর ক্যারেক্টারটা এখানে এই চরিত্রটাকে খালি শ্রেয়া সরানের কথা মনে করাচ্ছে, আলিয়ার কথা মনে করাচ্ছে, ওটার যখনই একটা সিকোয়েন্স আসে তখনই মনে হয় দিশা এই ছবির পারফর্মার হিসাবে একটু উইক। কারণ সেই জায়গায় দিশার যেরকম এক্সপ্রেশন, যেরকম তাকে দেখতে লাগে সেটা ভালো, বাট এক্সপ্রেশন বা পারফরমেন্সের দিক থেকে জিনিসটা খুব বেশি কনভিনসিং হয়েছে বলে মনে হয় না। গানটা ঠিক আছে, দেখার এর পরবর্তী গানগুলো কেমন হয়। আমি শিওর এই ছবিতে দারুণ দারুণ কিছু ট্র্যাক থাকবে। তারা প্রথমেই গানটা ড্রপ করেছে, আশা করছি আমরা অনেক দিন ধরে অনেকগুলো গান পাবো এই ছবির। দেখার গানগুলো হয় কেমন। আমরা যদি এবার আপডেটসে আসি, দেখো প্রথম যেটা আপডেট সেটা হচ্ছে রামায়ণ ছবির ডিস্ট্রিবিউশনের দায়িত্ব নিয়েছে হচ্ছে ধর্মা প্রোডাকশন। আসলে নামিত মালহোত্রা সে নাকি এই ছবির 30 মিনিটের একটা কাট বিভিন্ন প্রোডাকশন হাউসকে দেখিয়েছে এবং তার ডিমান্ড ছিল হচ্ছে 500 কোটি টাকা এই ছবির ইন্ডিয়াতে বড় করে ডিস্ট্রিবিউশনের জন্য। এবার এত টাকা কোনো প্রোডাকশন হাউসে দিতে চায়নি, সেখানে ধর্মা এই ছবিটা দেখে তারা 250 কোটি টাকা অ্যাপ্রোচ করে এবং সেটাই ডিল লক হয়। তো আপাতত এইটুকুই কনফার্ম যে ওয়ার্নার ব্রোস ওভারসিসে এই ছবিটা ডিস্ট্রিবিউশন করবে এবং ইন্ডিয়াতে ধর্মা। দেখার এই ছবিটা ম্যাসিভ বক্স অফিস নাম্বার, যেটার জন্য এত টাকায় তারা রাইটস বিক্রি করছে, সেটাকে এই ছবিটা তুলে আনতে পারে। দেখার সেটা। সাতলুজ বলে ছবিটা, যেই ছবিটা ওটিটি থেকে এখন তুলে নেওয়া হয়েছে এবং লোকে এই পরিমাণে ছবিটা দেখতে চাইছে, ছবিটা আবার ওটিটিতে ফিরবে এমনটাই ওটিটির দাবি। এবং ছবির যে ডিরেক্টর মানে হচ্ছে হানিত রেহান, সে জানায় যে এই ছবিটার জন্য সেন্সর বোর্ড তাকে টোটাল 125 থেকে 127টা কাট বসাতে বলে, বহু সিকোয়েন্স ব্লার করতে বলে, বহু জায়গায় শুধুমাত্র পুলিশ, পাঞ্জাব পুলিশ নয়, ব্যাকগ্রাউন্ডে কোনো জিপের মধ্যে কোনো লোগো থাকবে না, নাম সেগুলোকে বারবার করে মিউট করতে হবে, কোনো ওয়ার্ডে পাঞ্জাব শব্দটা থাকবে না, এরকম ভাবে চেঞ্জেস দেয়। তো গোটা ছবিটা যদি সেন্সর হওয়ার পরে আসে, তাহলে হয়তো এর পরে ছবিটা দেখার সময় ওই যে ওই যে দগদগে ব্যাপার ওটা থাকবেই না। আলটিমেটলি দেখার এই ছবিটা সেন্সর হওয়ার পরে বাচ্চা ছবিটার মধ্যে কি। প্রভাস বর্তমানে হায়দ্রাবাদের রামোজি ফিল্ম সিটিতে তার ফৌজি ছবিটা সব থেকে গুরুত্বপূর্ণ সিকোয়েন্সে শুট করছে, যেখানে রামোজি ফিল্ম সিটিতে একটা বিশাল বড় সেট তারা ফেলেছে, যেটা হচ্ছে 1940s এরাটাকে রিক্রিয়েট করেছে এবং এর আর্টের কাজে এই পুরো সেট বানাতে অনেকটা লম্বা সময় লেগেছে এবং একটা হিউজ টিম কাজ করেছে। যেরকম ধুরন্ধরের ক্ষেত্রে ওই যে সেটটা যেখানে হচ্ছে ওই শহরটা দেখাচ্ছে পাকিস্তানের, সেটার জন্য একটা বড় সময় লেগেছিল। কোথাও একটা কি ফৌজির জন্য এরকমই সময় লেগেছে এই ওয়ার্ল্ড ওয়ার 2 এর যে পুরো জোনটা সেটা ধরার জন্য। তো এখন যেটার পোর্শনের কাজ হচ্ছে সেটা হচ্ছে এই ওয়ার্ল্ড ওয়ার 2তে জাপানিজের একটা বড় ক্যাম্প বসে, জাপানিজ আর্মির। এবার সেই ক্যাম্পে প্রভাসের যে ক্যারেক্টার সে আসছে, এবার সেই সময় একটা অ্যাটাক হচ্ছে। এবার সেই পোর্শনের কাজ বর্তমানে চলছে, যেটা একটা লম্বা শিডিউলে হবে। দেখার আমরা যখন সিনেমা হলে এরকম ধরনের কোনো সিকোয়েন্স দেখি সেটা কতটা এক্সাইটিং হয়। বর্তমানে কুইন 2 ছবিটা খুব বড় একটা সমস্যায় পড়তে চলেছে। জিও স্টার যারা কুইন 2 সাথে যুক্ত হয়েছে এবং সেম কাস্ট সেম ডিরেক্টর, তারা ছবিটা নিয়ে এগোচ্ছে। এবার প্রোডাকশন হাউস ফ্যান্টম ফিল্মস যারা কুইন প্রডিউস করেছে, তারা কুইন 2 এর সাথে যুক্ত নয় এবং তারাই কুইনের রাইটস হোল্ড করছে। তো বর্তমানে তারা 250 কোটি টাকার ফাইল করেছে কেস এই প্রোডাকশনের আগেইনস্টে। দেখার কুইন 2 সেই ছবিটা কি সমস্যাগুলো পেরোতে পারে, না এই ছবিটা এতদূর কাজ এগিয়েও আটকে পড়ে। পরবর্তী যেটা আপডেট, যেটা এখনো রিউমার, 18ই জুলাই রামায়ণ ছবির টিমের পক্ষ থেকে তারা অডিয়েন্সের জন্য কোনো একটা সারপ্রাইজ নিয়ে আসছে। এবার দেখার এই কন্টেন্টটা কি ট্রেলার হয়
না অনেকটা সময় আছে তারা কোনো ঝলক নিয়ে আসে, কোনো গান নিয়ে আসে। তবে যেরকম যে আপডেট সেটা হচ্ছে 18ই জুলাই রামায়ণের কোনো একটা ঝলক অডিয়েন্সের জন্য আসতে চলেছে। এবং আজকের অন্তিম যেটা আপডেট সেটা হচ্ছে মেঘনা গুলজারের পরবর্তী ছবি, যেখানে মুখ্য চরিত্রে অভিনয় করছে করিনা কাপুর এবং পৃথ্বীরাজ সুকুমারন। ছবির নাম হচ্ছে দায়রা। এই ছবিটার নতুন রিলিজ ডেট হচ্ছে 18ই সেপ্টেম্বর। দেখার এই ছবিটা বক্স অফিসে কিরকম পারফর্ম করে। তো এই ছিল আজকের ভিডিও। তোমাদের কি অপিনিয়ন জানিও। জনতা আমাদের পাশে আছে। আবার দেখা হচ্ছে। টেক কেয়ার।